হ্যালো বন্ধুরা, তো আবার আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে 10:20। তো আমরা চলে এলাম খাওয়া দাওয়া করে, ঝিলিককে দিতে চলে এলাম সেন্টারে। তারপর সোয়ানকে স্কুলে দেবো, আমি একটু স্টোরে যাব, আজকে এক বস্তা আলু কিনবো। কারণ বাজারে আলুর দাম বেশি, 30 টাকা কেজি। স্টোরে যদি একটু সস্তা হয়, এক বস্তা আলু খাবো, স্টোর গিয়ে এক বস্তা আলু কিনবো। এই যে সেন্টার, ঝিলিকদের সেন্টার। এই সোয়ানকে স্কুলে দিয়ে আসবো। এখনো গেট খোলেনি, আসেনি কেউ, এবার সব চলে আসবে। এই সেন্টারের এখানেও প্রচুর জঙ্গল হয়েছে, ঘাস হয়েছে, এখানেও প্রচুর জঙ্গল ঘাস হয়েছে, এগুলো পরিষ্কারও করে না। সামনে ধানের জমি, জায়গাটা খুব সুন্দর দেখতে, দারুণ জায়গাটা, খুব মনোরম প্রাকৃতিক পরিবেশ। সোয়ান, কি বলছিস? সোয়ান টুপি আর চশমাটা পরেছে, স্কুলের টাইমে খুলে দেবে। আজকে প্রচন্ড রোদ, ওই জন্য টুপি আর চশমা পরে এসছে। লাগে সোয়ান? তো বন্ধুরা, এই রাস্তা, এই যে রাস্তা, এই সেন্টার। আমরা সোয়ানকে স্কুলে নিয়ে যাব, সোয়ানকে স্কুলে দিয়ে তারপর স্টোরে যাব। স্টোরে দেখি আলুর কি দাম আছে, আজকে দেখাচ্ছি আমরা, দেখি স্টোরে গিয়ে। তো দেখি, আসুন। এ আলু কার? আলু ওই দেখো, হ্যাঁ জানো না, দেরি হয়ে গেল নাকি আমার? কেউ নাই দেখছি। কাকে খুলুন আলু খাই দিয়ে এ আলু গিলালা না রেডি? এই আলু গিলা না রেডি? সব গিলা বলো বাবা, আলু নেবা তুমি? আলু ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। এই আলুটা কার? এই আলুটা হ্যাঁ, এই আলুটা নিতাম, ভালো আছে। হ্যাঁ, এক বস্তা ব্যবস্থা করা যেতে পারে, এক বস্তা ব্যবস্থা। একই আলু তো আপনার, একটা ওটা দুটি একই আলু তো মনে হয়েছে কি? আমি দেখতে পাচ্ছি তো সরু, আপনি দেখেন কি? আমি চোখ নাই আমার, দেখতে পাচ্ছি না। কি দাম নেবেন? 820 টাকা দেন না। 820 টাকায় সরু আলু। আলু সব এইভাবে রেডি হয়, এই যে ফ্যান ঘুরছে, এইভাবে শুকায়। আলু সব বাছা হয়, একটা একটা করে বাছা হয়, এবার লেবার লেগে বাছা হয়। ওই যে লেবারে বাচ্চা দেখছেন, ওই আলু বাছা হয়, ফ্যানে এইভাবে শুকায় আলুগুলা। এ রেডি আলু আছে কারো? হ্যাঁ, কি নাম? বন্ধুরা দেখছেন, এখানে আলু রেডি হচ্ছে।
সব হাতে শুকাচ্ছে আলু, আর আলু ছাড়িয়ে দিয়ে দেয়, ওইটাকে বলছে গিলা। ওই যে গিলা আছে, বন্ধুরা আমি আলু নিয়ে নিলাম, গিলা নিলাম, 800 টাকা পড়লো। কিন্তু আলুর সাইজটা একটু ছোট আছে, খুব বড় নেই, একটু ছোট ছোট আছে। তো যাই হোক, বাজারে এখন 30 টাকা কেজি, তাহলে 30 টাকা কেজি হলে 50 কেজি থাকে বস্তাতে আলু। 30 টাকা কেজি হলে 150 টাকা, 1500 টাকা বস্তা পড়ছে। সেখানে আমি গিলা নিয়ে নিলাম 800 টাকায়, তা অনেকটাই সস্তা হলো। তো গাড়িটা নিয়ে আসি, আলুটা চাপাই। আমার থেকে আলু ভালো, কিন্তু এই যে আলু, তো এই যে ছোট আলু আছে, ছোট আলু 2-4টা থাকবে, ছোট তো একটা বাছাই নয়। আলুটা বের করে, এটা তো গিলা আলু বলে কেন, যখন বের করে আলুটা মানে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, ভিজে হয়ে থাকে, ওই আলুটা যদি মানে ওই মুহূর্তে ভালো করে ঢেলে না শুকানো হয়, মানে আলুটাকে মানে ফ্যানের হাওয়াতে শুকাতে হবে আলুটাকে, রোদে নয়। যদি ফ্যানের হাওয়াতে শুকালে যে আলুর গায়ে যে জলগুলো লেগে থাকে না, ওইগুলো শুকিয়ে যায় জলগুলো, তো আলুটা বেশি দিন যায়। আর যদি জলগুলো লেগে থাকে আলুতে, তাহলে কিন্তু আলুটা অল্প দিনে নষ্ট হয়ে যাবে। ওই জন্যে আলুটাকে প্রথমে ঢেলে ফ্যানের হাওয়াতে ভালো করে শুকোতে হবে। তো বোঝা গেল, গিলা আলু যেগুলো আপনাদেরকে দেখালাম স্টোরে যেভাবে রেডি করছিল না হাওয়াতে, ফ্যানের হাওয়াতে, ঠিক সেই রকমভাবে এখানে ফ্যানের হাওয়াতে আলুটাকে ভালো করে শুকাতে হবে। তাহলে আলুটা বেশি দিন যাবে। এক বস্তা আলু তো একদিনে তো আর খাওয়া যাবে না, তাহলে মিনিমাম এটা 1 মাস হোক, 1.5 মাস হোক, 2 মাস হোক খাবো, তাহলে ভালো করে রাখতে হবে এটাকে। ওই জন্যে ফ্যানের হাওয়াতে আলুটাকে শুকাতে হবে। তো ভালো করে শুকিয়ে তখন যেখানে রাখার এক জায়গায় রেখে তখন আস্তে আস্তে খাওয়া হবে আলুটাকে। ওই জন্যে এই যে দেখছেন ভালো করে ঢেলে দিলাম, দিয়ে ফ্যানের হাওয়াতে ভালো করে নেড়ে নিতে হবে আলুটাকে, ভালো করে এভাবে নেড়ে দিয়ে তখন ফ্যানের হাওয়াতে শুকাতে হবে আলুটাকে। তো বোঝা গেল। সোয়ারের ছুটি হয়ে গেল। হ্যাঁ, হাটটা একটু দৈত্য যাবি, গাড়ি যাবি না? কোথাকে এদিকে আয়, ব্যাগটা দে। বন্ধুরা এবার ঝিলিককে আনতে যাচ্ছে, রাস্তায় আছে। তো ফাইনালি বন্ধুরা ঝিলিককে নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই 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 বাই। বাই। হ্যাঁ, ঘুমা, ওর ঘুম এসছে তাই ঘুমাবে।